হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে এখন যাচ্ছি কচুয়া ধাম। এখানে লোকনাথ বাবার মন্দির আছে। তো আমরা অনেকেই জানি যে এটা লোকনাথ বাবার জন্মস্থান। তো আজকে সেই দর্শন করতে চললাম। বেশ ভালো গরম আছে, কিন্তু মনে একটা আনন্দ যে বাবার মন্দিরে যাচ্ছি, বাবার দর্শন করতে, তাই চললাম। তো কলকাতার থেকে এটা কিন্তু মাত্র 50 কিলোমিটার দূরে। আমরা রওনা দিয়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে দেবো রাস্তাটা। সবার আগে শেয়ার করি কিভাবে যাবেন। তো আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি, তো সেই ডিটেলসটা আমি যেতে যেতেই দিতে থাকবো। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা ধরে এয়ারপোর্ট থেকে বাদিক নিলাম, কারণ এটাই যশোর রোড। আর এরপরে বারাসাত ডাকবাংলো মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, যেহেতু যশোর রোডটা ওইদিকেই টার্ন হয়ে যাচ্ছে। আর তারপরে কিভাবে যাচ্ছি সেটা আবার যেতে যেতে আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো, কারণ আমিও আজকে প্রথম যাচ্ছি। আর আমি কিন্তু গুগল ম্যাপের হেল্প নিচ্ছি। এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, এটা ক্রস করে গেলাম। এটাই হচ্ছে ডাকবাংলো মোড়। আমরা এই ডান দিকটা নেব। এটা NH 112। এটা এখান দিয়ে গেলে কিন্তু বনগাঁও পৌঁছানো যাবে। সামনেরটা হচ্ছে চাপাডালি মোড়, আর এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি। রাস্তা কিন্তু আমরা এর মাঝখানে কোথাও ঘুরিনি, একদম সোজা যাচ্ছি। এই পৌঁছে গেছি আমরা কচুয়ার প্রায় কাছাকাছি। এই বড় সাদা গেট, এখান দিয়ে ঢুকে গেলাম। রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। যারা গাড়ি করে আসবেন তাদের জন্য বলে রাখছি, কোনো অসুবিধা এখানে নেই। আর কচুয়াতে গিয়ে জানাচ্ছি গাড়ি পার্কিংয়ের কি ব্যবস্থা। এই গেট থেকে ঢুকে এখান থেকে 1 থেকে 1.25 কিলোমিটার মতন দেখাচ্ছে কচুয়া ধাম। এই আমরা পৌঁছে গেলাম জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এই মন্দিরের প্রবেশ পথ। আর এই যে সামনের জায়গাটাতেই মনে হয় গাড়ি পার্ক করা যাবে না, কিন্তু গাড়ি তো দেখছি না। ও, পার্কিংটা ওই আগে মনে হয় একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে এটা বোধহয় ভোগের লাইন। হ্যাঁ, এটা ভোগের কক্ষ, এখনো খোলেনি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে পার্কিং এরিয়াটা। পার্কিং এরিয়াতেই এখানে কিন্তু দেখতে পাচ্ছি শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির বলে লেখা, স্থাপিত 1947। তো এটা আগে দর্শন করি। আশেপাশেই কিন্তু ছোটখাটো জিনিস কেনার মতন স্টল আছে। ভোগের লাইন বিশাল বড়। আজকে যদিও বা ভিড়টা খুবই কম, সে বাদেও বেশ ভালো লাইন। আচ্ছা, গাড়ি পার্কিংয়ের প্রাইসটা বলে রাখি। 2 চাকা গাড়ি 10 টাকা, 3 চাকা 20 টাকা, আর 4 চাকা 40 টাকা, আর 6 চাকা 100 টাকা। কিন্তু বড় 4 চাকা যেটা আছে সেটা কিন্তু 50 টাকা। এটা প্রসাদ গ্রহণের সময়সূচি, সব কালার ওয়াইজ আছে কুপনের, লাল, বাদামি, হলুদ, নীল, সাদা কুপন সবই। তা এখানে কিন্তু নিচে বসে ভোগ খাওয়ানোর নিয়ম। এই যে অফিসে টোকেন পাওয়া যায় ভোগ খাওয়ার। আচ্ছা, আজকের ভোগের মেনু হচ্ছে
পোলাও, আলুর দম আর পায়েস। তো অফিস থেকে কুপন কেটে নেওয়া যাবে। খুব সুন্দর, কালারফুল, একদম নতুন রং করেছে, আরও ভালো লাগছে যার জন্য দেখতে। এটাই প্রবেশ, এখানে জুতোটা খুলে আমরা ঢুকে যাব। সকাল 8টা থেকে 12টা অবধি খোলা থাকে, আর বিকেলে 3টের থেকে সন্ধে 8টা অবধি খোলা থাকে মন্দির। তবে আমরা এমন টাইমে এসেছি যে মন্দির বন্ধ, মানে বাবার দর্শনটাই করতে পারলাম না। 3টের সময় আবার খুলবে, তো অতক্ষণ আমরা থাকবো বলে মনে হয় না। আচ্ছা, ওইদিকেও কিছু একটা আছে মনে হয়, ওদিকটা একটু দেখে আসি। ওদিক দিয়ে দর্শন করা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, এদিক দিয়ে একটুখানি দর্শন করা যাচ্ছে সাইড অ্যাঙ্গেল থেকে। মন্দির যেহেতু 3টের সময় খুলবে, কিছুক্ষণ বন্ধই আছে এখন মন্দিরটা। আর এই যে পাশেই মোমবাতি আর ধূপকাঠি ধরানোর জায়গা। আর এখানে দুধ পুকুর, এখানে স্নান করে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। মহিলাদের কাপড় ছাড়িবার ঘর। এই যে দুধ পুকুর। এটা মন্দিরের পেছন দিকের এলাকা, আর এই ডান দিকের জায়গাটাতেই ধূপকাঠি আর মোমবাতি ধরানো যায়। আচ্ছা, এইদিকে আবার আরেকটা মন্দির, এখানে শুনলাম জল ঢালা যাবে এখনো। চান করা বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু এই মন্দিরটাই তৈরি করা হয়েছে। তো আমি এক মাসিকে বললাম আমাকে দুধ পুকুর থেকে 1 ঘটি করে জল এনে দিচ্ছে, সেটা ঢালবো। এটা মালাটা কি পরিয়ে দেবো? বাবু আসুক, বাবু আসুক। এখানকার ভোগের নিয়মটা আপনাদেরকে জানিয়ে রাখি। ভোগের রেট হচ্ছে 60 টাকা করে। তো পোলাও, তরকারি, পায়েস থাকে। আর আমরা কিন্তু ভোগ খাইনি, পাশেই রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা কচুরি আর আলুর তরকারিটা খেয়ে নিলাম। তো এখানে দেখলাম কচুরিও কিন্তু বেশ ভালো সস্তায় খেলাম আমরা। 20 টাকায় 5 পিস করে ছিল, সাথে মিষ্টিগুলো বেশ ভালো এখানে।
এখানে আসলে আপনারা এটাও করতে পারেন কিংবা ইচ্ছে গেলে ভোগও খেতে পারেন। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার কোনো একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে চলে আসবো। টাটা।